প্রতিটি বিধানসভাতে বিজেপির 150 জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধার নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী। মালদহে বিজয় সম্মেলনীতে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন দলীয় কর্মীদের। এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন, যখন ফোন করবেন তখনই পাবেন। দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য, অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য। আপনারা আমার সঙ্গে যে কোনো সময় ফোন করবেন। মিঠুন বলেন, আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে। আপনারা প্রতিরোধ করে তুলুন। ভয় পেলে ভয় দেখাবে, পাল্টা ভয় দেখান, দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না। মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইয়ের প্রতিবাদে বিদেশিদের জন্য রাস্তাতে মিছিল করেছে। এটাই নজিরবিহীন ঘটনা। মালদহের একটি হোটেলে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণীদের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয় সম্মেলনী করেন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা ধর্মশালা যারা ভারতীয় খাটিয়া থেকে শুরু করেছি, তো আমরা অভারতীয়দের জন্য নেই। আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসে তাদের জন্য না। আমি বললাম যে যেভাবে এরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে। ভয় পাচ্ছি বলে ভয় দেখাচ্ছি। এবার সেটা অ্যাকচুয়ালি দেখুন, টিএমসির অ্যাকচুয়াল নিয়ম নতুন ফর্মটা হয়ে গেছে টেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টিএমসি টেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো টিএমসি এখন এটা হয়ে গেছে, কি করবে না বলুন। আমি এটাই বলছি যে এখন আদিবাসীদেরও ছাড়ছে না, আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না। আমরা আদিবাসীদের সাথে আছি, আমরা মহিলাদের সাথে আছি, আমরা লড়বো লড়বো লড়বো। এইটা বলতে এমনি অ্যাকশন আর রিয়াকশন। আপনি যদি অ্যাকশন করে দেন, রিয়াকশন তো আপনি আমার দেখছেন, জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তারা সাথে ব্যবহার করবে। তারা সব কিছু করবে, প্রতিবাদ থেকে শুরু করে, অবরোধ থেকে শুরু করে, যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে। এর প্রয়োজন শুনলেন না, যেখানে যাচ্ছে মার ভোগ, কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই, খালি রাজ্যের যারা আছে তাদের জন্য শাসন। এই জন্যই বানাচ্ছি কি আমরা একসাথে হবো, একসাথে হয়ে লড়বো, প্রতিবাদ করবো, অবস্থান করবো। দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সঙ্গে সেইভাবে ব্যবহার। আমি দাদাকে বলে কথা বলছি না, আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনেক কাজ হবে। আমাদের সাংগঠনিক কোনো প্রবলেম থাকে আমি সেটা সলভ করছি। প্রত্যেক বিধানসভা থেকে 150 হবে। পরিবর্তন তখনই হবে যেরকম যেরকম অবস্থা হবে সেইভাবে পরিবর্তন হবে। তখনকার কথা তখন বলবো, এখন বলবো না। কেন বলুন না, কেন করছেন? আমি বললাম তো, এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চায়। বিরোধে কেন তার ফেস করছে? ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেন্দ্র নির্বাচনে যাচ্ছে না, ওরা খালি লিস্ট তৈরি করছে কে ভারতীয় কে ভারতীয় নয়। তো আমরা অভারতীয়দের বিপক্ষে, আর ওরা পক্ষে ওরা বলতে চান। মেসেজটা তো এটাই দিচ্ছে যে আমরা অভারতীয়দের সাপোর্ট করছি, এটাই তো মেসেজ, তাই নাকি? সেটা অফিসিয়ালি তাই হয়, তাই হয়েছে। দেখা যাক না কি হয়, এটা তো আমার কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ। ওনারা যা করবেন দেখুন, এসব ভুলে কোনো লাভ নেই। আমাদের পার্টিতে এসব হয় না। আমাদের পার্টিতে সবাই লড়ে, তারপর যদি জিতে আসি তখন ডিসাইড হবে। যদি আমার ডিসাইড করেন আমি অন্যভাবে ডিসাইড করবো। আপনি কি দাঁড়াচ্ছেন পশ্চিমবঙ্গের করবেন? হ্যাঁ, আমি শুনি তো সবাই বিজেপিটা কোথায় বলেছে, বিজেপির কোন লিডার কোথায় বলেছে যে এসআইআরটা এই জন্য হচ্ছে? এসআইআর কিসে আপনি ভয় পাচ্ছেন কেন? আর তো ভয় পাওয়ার কি আছে? এসআইআর কোথাও তো বলায়নি ভারতীয় মুসলিমরা ভোট দিতে পারবে না, কোথাও তো বলেনি ভারতীয় হিন্দুরা ভোট দিতে। তো ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন এই জন্য ওদের হাত থেকে ভূমিতে ভোট করে যাবে, এই সর্বত্র যারা যে ভোট দিতে পারবে ভোট বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে প্রবলেম। আর সেটা যদি হয় তো ভয়ের তো কারণ হবে, তখন তো যেটা মুশকিল হয়ে যাবে।